নমস্কার। ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয়টি হলো এক সম্মানীয় কীর্তনিয়াকে নিয়ে আমার কয়েকটা কথা। মাননীয় দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে। মাননীয় দীনকৃষ্ণ ঠাকুর, আপনার লাইনটা এত সুন্দর ছিল যার দরুন ভণ্ড বৈষ্ণব এবং কাপালিক শ্রেণীর ব্রাহ্মণ সমাজরা ভয়ে ভীত হয়ে পড়েছিল। আপনার লাইনটা খুব ভালো ছিল, কিন্তু আপনি বেলাইনে ঢুকে পড়েছেন, যার জন্যে একটা গাড়ি এসে আপনাকে ধাক্কা দিয়েছে। আপনি এখনো লাইন ছাড়া হননি, কিছুদিনের মধ্যে লাইন ছাড়া হতে পারেন, এই ইঙ্গিতটা দিচ্ছি। আপনি ছিলেন সূর্যকান্ত নস্কর, তারপরে হয়েছেন দীনকৃষ্ণ ঠাকুর। আপনাকে দীনকৃষ্ণ ঠাকুর কে তৈরি করলেন? ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ নাম করার পর থেকে আপনি সূর্যকান্ত নস্কর থেকে দীনকৃষ্ণ ঠাকুর হয়েছেন। আপনার পুনর্জন্ম হয়েছে, আপনার পুনর্জন্ম হয়েছে, এই কথাটা আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন। যে পিতা আপনাকে পুনর্জন্ম দিল, যার জন্যে আপনি এত কিছু পেলেন, আপনি আজ তাকে ভুলে গিয়ে বুদ্ধ উপাসনায় মগ্ন হয়েছেন। আজ আপনি শ্রীকৃষ্ণকে অসুর বলেছেন। শ্রীকৃষ্ণের মধ্যে তো সব কিছু আছে, তাহলে আপনার অবিশ্বাসী চোখ শ্রীকৃষ্ণকে অসুর দেখেছেন। আপনার পিছন থেকে যে ধাক্কাটা দিয়েছে না, সেটা হলো বুদ্ধ এক্সপ্রেস। ধাক্কাটা অল্প মেরেছে, কিন্তু বেশি করে ধাক্কা যখন মারবে তখন আপনি সম্পূর্ণ লাইনচ্যুত হয়ে শেষ হয়ে যাবেন। বুদ্ধদেবের প্রয়োজন যখন ছিল তিনি তখন এসেছিলেন, তারপরে বহু অবতার এসেছেন। আমাদের তো বহু অবতার এসেছেন, তার মধ্যে এক অবতার বুদ্ধ, কিন্তু সর্বশেষ হচ্ছে ভগবান শ্রী চৈতন্য দেব। ভগবান শ্রী চৈতন্য দেবকে নিয়ে আপনার উত্থান। শ্রী চৈতন্য দেবের প্রয়োজন ছিল বলে তিনি এসেছেন, তার অবতার হয়েছে, তিনি লীলা করেছেন। বুদ্ধের প্রয়োজনীয়তা কমেছে বলে শ্রী চৈতন্য দেবকে নিয়েছেন সবাই। এটা আপনাকে বলে বোঝাতে পারবো না, আপনি খুব জ্ঞানী ব্যক্তি, আপনাকে বলে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, খুব বড় ডাক্তার যখন অসুস্থ হয়ে পড়ে, তখন কেউ খোঁজে না যে তার চেয়ে বড় ডাক্তার কোথায় আছে, তখন খোঁজে একটা ডাক্তার। আপনি খুব বড় জ্ঞানী ব্যক্তি, আপনি এখন অসুস্থ হয়েছেন, আপনি লাইন ছাড়া হয়েছেন। আশা করি আমার কথাটা আপনাদের খুব খারাপ লাগলেও উপকার করবে। আপনার আগের জন্মের কথা ভাবুন, আর এখনকার জন্মের কথা ভাবুন। আপনি কোন পজিশন থেকে কোন পজিশনে এসেছেন শুধুমাত্র শ্রীকৃষ্ণের জন্যে। আপনি আজ শ্রীকৃষ্ণকে দানব চোখে দেখছেন, কারণ আপনার পিছনে বুদ্ধ এক্সপ্রেস এসেছে। বুদ্ধ এক্সপ্রেস কিন্তু আপনাকে ঠেলে ফেলে দেবে, দিয়েছে ঠেলে, এবারে যখন ঠেলে দেবে আর আপনি বাঁচতে পারবেন না। আপনার এই প্রতিষ্ঠা শেষ হয়ে যাবে, আপনাকে ঘৃণা করতে হবে, এখনো সময় আছে। দীনকৃষ্ণবাবু, সূর্যকান্ত নস্করে নেমে আসবেন না। আপনার প্রতিবাদকে মানুষ নিয়েছে। কৃষ্ণ ভক্তিতে ফিরে আসুন। কৃষ্ণ অসুর নয়, কৃষ্ণ সুর। আপনাকে যারা বুঝিয়েছে বা যে দর্শনে আপনি ভাবাবিত হয়ে এসব করছেন, তার পরিণতিতে আপনি যা পেয়েছেন খুবই সামান্য। পরবর্তীকালে আরও ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে, যেটা আমরা চাই না। আপনার মতো মানুষ, আপনার মতো প্রতিবাদী মানুষের করুণ পরিণতি হোক চাই না। আপনার প্রয়োজন আছে, এই সমাজে আপনার প্রয়োজন আছে। আপনি দীনকৃষ্ণ ঠাকুর হয়ে ফিরে আসুন।
সূর্যকান্ত নস্করে ফিরে যাবেন না।